দাঁড়াও! এ কি করলি তুই? রাস্তার পথচারীদের দেখার অবকাশটুকু নেই তোর? মূর্খ! আমি আবার কি করলাম? যাবে না? গোপাল ঠাকুরের পুজোতে যে দেরি হয়ে যাচ্ছে। যেতে তো হবেই রে, তবে তুই সাথে গেলে একটু ভরসা পাই রে। রাম, এই রে, আমার নামে নালিশ করতে এলো নাকি বাবা? যা দেখি হাত মুখ ধুয়ে আমি খেতে দেবো, যা। এই কুড়ি পেলি কোথায়? আমার পারানির করি ঘুমা, আমার বাড়ি যেতে কাজে লাগবে। অনেকটা পথ যেতে হবে কিনা। এখন এটা দাও তো। ওর বাড়ি মানে সেই কালীঘাট? যদি রাম ঠাকুরের টোল বন্ধ হয়ে যায় তাহলে সংসারটার কি হবে? তোমার শিব ঠাকুর কি অন্ধ? না হলে সবকিছু জেনে শুনেও কি করে চুপ করে আছেন? তাকে বলো, এতে সবার কষ্ট বাড়বে। আমি নিজেই নিজের পথে বাধা সৃষ্টি করে বসে আছি। ওই তর্ক পঞ্চাননকে এখানে এনে টোল খুলতে চায়, রামকে হারাতে চায় পাণ্ডিত্যে, বিদ্যায়, বুদ্ধিতে। তোমার শিব ঠাকুর কি অন্ধ? না হলে সবকিছু জেনে শুনেও কি করে চুপ করে আছেন? চলো বাবা, আমরা টোলে যাই। তুমি বলেছিলে আজ নতুন পাঠ পড়ানো শুরু করবে। আরে বাবা, আগে দাঁড়া, তুলসী তলায় জলটা তো ঢেলে আসি, তারপর বেরোস। এ কি হলো? হাত থেকে গঙ্গা জলের ঘটি পড়ে গেল? এমন তো কখনো হয় না। হে ঠাকুর, এ তুমি কিসের ইঙ্গিত করলে? জীবনের পথ কঠিন, আর সাধনার পথ আরো কঠিন। মনে রাখবে, জীবনের পথে অনেক রকম রাস্তা পাবে। কত রকমের রাস্তা, কি করে বাঁচবো? কোন পথে যাব? সেটাই তো জীবনের পরীক্ষা রে। আমি জানি ওনার সঙ্গে তর্ক যুদ্ধে জিততে হলে অনেক কষ্ট করতে হবে। হঠাৎ উনি কোন পুঁতি থেকে কি জিজ্ঞেস করে বসেন, তখন কি করবি? আজ দেখি না, বাবার সম্মান রক্ষা করতে শিব ঠাকুর কঠিন পথটুকু পার করে দেন কিনা। এত রাত্রিরে আবার কোথায় যাচ্ছিস? ঘুম আসছে না মা, মনটা না বড় চঞ্চল হয়ে উঠেছে। ওর একটু শান্ত হওয়া প্রয়োজন। ধ্যান করলে ও একটু শান্ত হবে। এ কি হলো আমার ছেলেটা? এখনো চোখ খুলছে না কেন? 10 বার ঘন্টা বাজানো হোক, তার মধ্যে লোকনাথ পৌঁছতে না পারলে আমাকে জয়ী ঘোষণা করা হোক। এতই যখন মন্ত্রতন্ত্র জানো, শিবরুদ্র মন্ত্রটা বলো দেখি। এ আপনি কেমন প্রশ্ন করছেন পণ্ডিত বর? আমি এ প্রশ্ন শুধু বালককে করিনি, করেছি নিজেকে পণ্ডিত জাহির করতে চাওয়া এক শিবের চেলাকে। 1 2 এসব ওটা কি? দেখো, এটা কেশবের পায়ের মল বলে মনে হচ্ছে না? ফিরিয়ে দাও কেশবকে আমার কাছে। লোকটা বলো, তুমি খুঁজে আনবে, বলো। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। একে আমি কি শুনছি? সরো, আমার কেশব দাদুভাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়িতে কেশব কোথাও নেই। দিদি বললেন এখানেই শুয়ে রেখে গেছিল, কিন্তু নেই তো। কেশব কোথাও নেই, কোথাও নেই মাঝি। কেশব কোথাও নেই মাঝি। কেশবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল কেশব, বলো না। বিশ্বাস করুন, ঠিক এখানে। আমি একটু চোখের আড়াল হয়েছি। আর আচ্ছা বাছা, ওইটুকু দুধের শিশুকে কেউ চোখের আড়াল করে? হ্যাঁ, ও কি আর আমাদের মতো বড় মানুষ যে ঘুমিয়ে আছে বলে ঘুমিয়েই থাকবে? ওইটুকুনি ছেলে নিজে নিজে যাবেই বা কোথায়? তোমরা সবাই কোথায় ছিলে? তোমরা কেন কেউ দেখোনি? কোথায় ছিলে তোমরা? কি করছিলে তোমরা? আগে হুজুর, আমরা সবাই তো সবার ওখানে ছিলাম, অন্দরের দিকে তো কেউ আসেনি। কেশব, কাঁদিস না, কাঁদিস না সরো। তোর ছেলের কিচ্ছু হবে না। আমার মন বলছে
নিঘাত কেউ ওকে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু কে নিয়ে যাবে? এসবকে এখান থেকে নিয়ে যাওয়ার সাহসটা কে পাবে? নায়েব মশাই, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজুন, দরকার পড়লে আশেপাশে লোক পাঠান, যেখান থেকে পারবেন কেশবকে খুঁজে নিয়ে আসুন। যান। এ কি? ওটা কি? দেখো, এটা কেশবের পায়ের মল বলে মনে হচ্ছে না। হ্যাঁ তো কেশবেরই পায়ের মল। ওখানে পড়ে থাকলো কি করে? কেশবকে তুমি ফিরিয়ে দাও। ঠাকুর তোমার কথা শুনেছে গো। এই দেখো তোমার গোপাল কেমন তোমার কেশবকে ফিরিয়ে। রিতেদা তোমার জন্য সব কি করে? তোমার তো কৌতূহল কিসের গো? কি জানি, আমার বড্ড সন্দেহ হয় আজকাল। কি সন্দেহ? তুমি রিতেদাকে ভালোবাসো? আপনাকে দেখছি আর ভাবছি কোনো কাজের দায়িত্ব নিলে সেটা পালন করার জন্য আপনি কোন এক্সট্রিম লেভেলে যেতে পারেন। এবার তো সব থেকে কঠিন কাজটা, নিচে সবার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু কারোর মনে কোনো সন্দেহ হলে চলবে না। ঈশ্বর বলে যদি কেউ থাকে, তোর এই বাবা মার বিচ্ছেদের মূলে যে তাকেও তুই খুঁজে পাবি। তুই এটাও জানতে পারবি কেন তোর মনে হচ্ছে তোর কোনো বোন আছে। আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। এটা পার্থর বাড়ি তো? প্লিজ, আমি হাত জোড় করছি, প্র্যাকটিস করতে হবে না। বুঝতে পারছো না নিখিল আর বড়দা আমি হেরে গেলে কি হাসান হাসবে? তুমি তো শিওর হচ্ছ কি করে যে বড়দা ভাই আর নিখিল জিতবেই? নিখিল যদি এত খেলতেই না পারে, শ্যামা যদি না খেলে, ওরা তো কাপল গেমগুলো পার্টিসিপেটই করতে পারবে না তখন। তুমি যে বললে মাকে বোঝাবে। হ্যাঁ, আমি তো ট্রাই করেছিলাম, কিন্তু মা তো কিছুতেই রাজি। আচ্ছা সরোজ, তোর কি মনে হয় মতর এই বিয়ে মেনে নেবে, নাকি আমি চটকোকে জীবন কারা নষ্ট করে দিল? আরে সরোজ, আমি ভুল করলাম না তোরে? এটা গুরুদেবের দক্ষিণা, তুই আর বৌমা গিয়ে পুজো দিয়ে আয়। দাঁড়া, তুমি যাবে না। কেন? ওই গাড়ির ব্রেক কাজ করবে না। ও একা যাবে ওই গাড়িতে চড়ে পুজো দিতে। ব্রেক ফেল করবে, ধাক্কা লাগবে, তারপর সব শেষ। শহরে বাবুর গাড়ির ব্রেক ফেল, তাহলে যে অ্যাক্সিডেন্ট হবে, কি করে বাঁচাবো আমি শহরে? রাতের রান্নাটা আপনি করুন না গিন্নিমা। আরে ধ্রুবর জন্য বুক ফেটে যাচ্ছে কেন রে? ধ্রুব তোর কে হয়? ভুলে যাস না, ও তোর মনিব হয়। মনিব মানে কি জানিস তো? মালিক, বস। কি হলো?